আছে সূরাতুল মুমিনের মধ্যে যে ইয়াউমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কহার। আল্লাহ তাআলা বললেন যে ওই দিনটা কেমন হবে, ওই দিনের ব্যাপারে বললেন যে ইয়াউমা হুম বারিজুন, যেদিন সব কিছু মানুষের সমস্ত কিছুর প্রকাশ্য হয়ে যাবে, কোনো কিছুই আর গোপন থাকবে না। ইয়াউমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই আর গোপন থাকবে না। এই কথাটা কেন বললেন? মুফাসসিরিন কেরামগণ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে কখনো কখনো মানুষ বিভিন্ন অপরাধ করে, যে অপরাধগুলো মানুষ একাকী নির্জনে একাগ্রতার সাথে করে, দরজা বন্ধ করে অন্ধকারের মধ্যে একা একা করে। তো এই যে অপরাধগুলো করেছে, এই অপরাধের কথাগুলো আল্লাহ তাআলা জানেন। তবে আল্লাহ তাআলা যদি দুনিয়াতে ওই সমস্ত ব্যক্তিদের গুনাহগুলো যদি মাফ না করেন, তাহলে সেদিন সেই গুনাহগুলোও উন্মোচিত হয়ে যাবে, সমস্ত মানুষের সামনে উন্মোচিত হয়ে যাবে। এজন্য বললেন যে আজকে যেই গুনাহ তোমরা নিজেরা গোপনে গোপনে করো, এটা গোপন থাকবে না। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, আল্লাহর কাছে কোনো কিছুই গোপন থাকবে না। এরপরে বলছেন যে লিমানিল মুলকুল ইয়াউম, যে আজকের এই রাজত্ব কার? আল্লাহ তাআলা সকল মানুষদেরকে জিজ্ঞাসা করবেন যে লিমানিল মুলক, এই যে রাজত্ব এটা কার? কারণ দুনিয়াতে তো মানুষ রাজত্ব করে না? রাজত্ব করতে গিয়ে কখনো কখনো সীমা লঙ্ঘন করে, কখনো কখনো ঈমান ও ইসলামের পরিপন্থী কাজ করে। যদি উলামায়ে কেরামগণ তাদেরকে এই ভুল শুধরিয়ে দেয়, তখন আবার উলামায়ে কেরামদেরকে কি করে? বিভিন্ন রকমের পরোয়ানা জারি করে, বিভিন্ন রকমের গ্রেফতারি পরোয়ানা জারি করে না? বিভিন্ন সময়ে দেখবেন আমাদের দেশসহ বিশ্বের সকল দেশেই কম আর বেশি যারা পরিপূর্ণভাবে ইসলামকে ফলো করে না, এরকম শাসক যারা আছেন, তারা কখনো কখনো এমনও কাজ করেন যেগুলো ঈমান ও ইসলামের পরিপন্থী কাজ। এই ঈমান ও ইসলামের পরিপন্থী কাজ করতে গেলে তৎকালীন সময়ের হক্কানি উলামায়ে কেরামগণ যদি সেই সমস্ত শাসকদেরকে এই বিষয়ে ভুল ধরিয়ে দেয়, উদ্দেশ্য এটা নয় যে আপনার রাজত্ব আমরা করব, উদ্দেশ্য এটা নয় যে আপনি রাজত্ব করেন অসুবিধা নাই, কিন্তু ইসলাম ও ঈমানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না, এই রকম কথাও যদি বলা হয়, তখন তাদেরকে বিভিন্ন রকমের শাস্তির সম্মুখীন হতে হয়। বর্তমান সময়েও আছে, ইতিপূর্বেও ছিল। এরকম বহু বহু ব্যক্তি ছিলেন এরকম, যাদের ঘটনায় সবগুলো তো বলা সম্ভব না, সময় সংক্ষিপ্ততা। তো সেই সময়গুলোতে এরকমও ছিল যে বড় বড় উলামায়ে কেরামদের কথা আমরা শুনেছি, হাদিসের ইমাম, কোরআনের তাফসিরের ইমাম ছিলেন, তাদেরকে একটা লম্বা সময় পর্যন্ত হাজতের মধ্যে, জেলখানার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। তো আল্লাহ তাআলা সেদিন বলবেন যে তোমরা তো দুনিয়ার বুকে রাজত্ব করেছিলে, রাজত্বকে টিকিয়ে রাখার জন্য আমার হুকুমের বিরোধিতা করেছ, এবং যারা তোমাদেরকে ভুল শুধরানোর কথা বলেছে তাদেরকে শাস্তির সম্মুখীন করেছ। আজকে বলো লিমানিল মুলকুল ইয়াউম, আজকে এই রাজত্ব কার হবে? তখন সকলেই সমস্যারে এটা বলবে লিল্লাহিল ওয়াহিদিল কহার, আজকের এই রাজত্ব একমাত্র আল্লাহর হবে, আল্লাহর, আর কারো না। তার মানে এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দিনকে নির্দেশ করলেন, যেই দিনের মালিক একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ হবেন না। এমনিভাবে এই মালিক শব্দ দ্বারা আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে আরও অনেকগুলো সূরার মধ্যে বলেছেন। তো একটা গেল এই দিনের মালিক, তাহলে সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত, সূরা আনআমের 73 নম্বর আয়াত, সূরা হুদের 105 নম্বর আয়াত, সূরা ফুরকান, এমনিভাবে সূরাতুল মুমিনুনের এই আয়াতগুলো দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা যে বললেন মালিক ইয়াউমিদ্দিন, বা আল্লাহ তাআলা যে মালিক হলেন, একটা হচ্ছে যে কাল কিয়ামত দিবসের মালিক। আর কাল কিয়ামত দিবসের মালিকের কথা এজন্যই বললেন যে দুনিয়ার বুকে যত দিন আছে সমস্ত দিনের চাইতে কিয়ামতের দিনটা আল্লাহ তাআলার কাছে অত্যধিক গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ দিনকে নিজের সাথে সম্পৃক্ত করে সূরা ফাতিহার মধ্যে তার মালিকানা সত্যকে প্রকাশ করলেন। এমনিভাবে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা এটাও বললেন যে তোমরা যে রাজত্ব করো, এই রাজত্বের মালিকও আমি। কার মালিক? আমি। রাজত্বের মালিকও আমি। সূরাতুল বাকারার 247 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা, অর্থাৎ বনি ইসরাইলের একটা ঘটনা এই আয়াতের মধ্যে উঠে এসেছে। বনি ইসরাইলের হজরতে একজন নবী ছিলেন, এই নবী ইন্তেকালের পরে
বনি ইসরায়েলদের মধ্যে আল্লাহ শত শত হাজার হাজার নবী পাঠিয়েছেন। একটা পর্যায়ে এমন ছিল যে নবী ইন্তেকাল করলেন, এটা ছিল হজরতে শামবিল আলাইহিস সালামের আগের নবী। তিনি ইন্তেকাল করার পরে বনি ইসরায়েলদের মধ্যে পাপাচারিতা এত পর্যায়ে বেড়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বুঝার জন্য, তাদেরকে আল্লাহর রাস্তায় ফিরে আসার জন্য জালুত নামক একজন ব্যক্তিকে বাদশা বানিয়ে দিলেন। এবং এই জালুত বাদশা ছিল জালেম, বনি ইসরায়েলের উপরে অত্যাধিক নির্যাতন নিপীড়ন মানে তাদের উপর চাপিয়ে দিল। যখন তারা এই বাদশার অধীনে থাকার কারণে বিভিন্ন রকমভাবে নির্যাতিত হচ্ছেন, তখন আস্তে 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 তাদের ভিতরে একটা বুঝ আসলো যে আসলে এই যে বাদশা কর্তৃক আমাদের উপরে যে নির্যাতনটা আসলো, এই নির্যাতনটা কেন আসলো, মানে আমরা আল্লাহ তাআলার থেকে গাফিল হয়ে গেছি, এই জন্য আমাদের উপরে এই বাদশা কর্তৃক এত নির্যাতন। তখন তারা হযরত শামবিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বললেন যে হে নবী, আপনি এক কাজ করেন, আল্লাহ তাআলার কাছে আপনি বলেন যেন আমাদেরকে একজন বাদশা বানায় দেয়, মানে বনি ইসরায়েলদের মধ্যে থেকে যেন একজন ব্যক্তিকে রাজা বা বাদশা বানায়। বানালে কি হবে যে আমরা তার নেতৃত্বে এই জালুতের বিরুদ্ধে যুদ্ধ করব, যুদ্ধ করে আমরা তাদের থেকে মানে জয়লাভ করে আমরা এই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হতে চাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করলেন, তাদের এই অনুরোধের কারণে শামবিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে একজন ব্যক্তিকে তিনি রাজত্ব দান করলেন, রাজা বানায় দিলেন। এখানে এই আয়াতের মধ্যে বললেন ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম, যখন তারা তাদের নবীকে বললেন যে ইন্নাল্লাহা কদ বাআসা লাকুম তালুতা মালিকা, যে আপনি একজন ব্যক্তিকে আমাদের জন্য মালিক বানানোর কথা বলেন। তো আল্লাহ তাআলা কী করলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা কদ বাআসা লাকুম, তাদের জন্য নির্ধারণ করলেন তালুতা মালিকা, তালুতকে, বা তার নাম ছিল তালুত, এই তালুতকে তিনি কি করলেন, রাজত্ব দান করলেন। তাহলে তালুতকে যে আল্লাহ রাজত্ব দান করলেন, তাহলে বোঝা গেল যে রাজত্ব দান করার মালিককে আল্লাহ, রাজত্ব করার মালিককে আল্লাহ। আগের আয়াতগুলোতে আল্লাহ বুঝালেন যে আমি রাজত্ব করার মালিক, আর এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বুঝালেন কি, আমি রাজত্ব দান করারও মালিক। এমনিভাবে সূরাতুল বাকারার 258 নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা বলেন আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রব্বি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে সম্বোধন করলে বলেন আলাম তারা, হে নবী আপনি কি দেখেননি, ইলাল্লাযী হাজ্জা, যিনি বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছিলেন, ফি রব্বিহি, তার রবের ব্যাপারে। এটা একজন নবীকে ইন্ডিকেট করে বোঝানো হলো, মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝাচ্ছেন যে হে নবী আপনি কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যার সাথে তার রবের ব্যাপারে বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছিল সেই বিষয়টা কি জানেন। মানে আল্লাহ তাআলা এই কথাটা বলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এটাকে, এই ঘটনাটাকে বা এই বিষয়টাকে জানাবেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তি সম্পর্কে জানাচ্ছেন। কিভাবে জানাচ্ছেন, যে আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, এমন একজন ব্যক্তি যেই ব্যক্তিকে আমি রাজত্ব দান করেছিলাম। তার মানে এই ব্যক্তির নাম কি, এই ব্যক্তির নামটা কোরআনের এই আয়াতে বা তার পরবর্তী আয়াতে জানা যায় না। এখন এই আয়াতের মধ্যে যেই ব্যক্তিকে আল্লাহ বললেন যে আমি এমন একজন ব্যক্তি যাকে রাজত্ব দান করেছিলাম, আর এই ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার রবের ব্যাপারে বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছিল। এখন এই ব্যক্তির নামটা মুফাসসিরিন কেরামগণ জেনেছেন যে তিনি হচ্ছেন বাবেল শহর, ইরাকের বাবেল শহরের যিনি রাজা ছিলেন তার নাম ছিল নমরুদ। তার নাম ছিল কি, নমরুদ। এটা তাফসির গ্রন্থে জানা যায়। তাহলে তাফসির থেকে এটা জানা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নমরুদ তার রবের ব্যাপারে বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছিল। আর এই নমরুদকে যে রাজত্ব দান করেছিলেন তিনি কে, আল্লাহ। তিনি কে, আল্লাহ। তাহলে সূরাতুল বাকারার এই দুইটা আয়াত দ্বারা এটা বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজত্ব দানও করেন, তিনি যেমন রাজত্ব করেন এমনিভাবে রাজত্ব দানও করেন। এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কি রকমের বাকবিতণ্ডা হয়েছিল, আল্লাহ তাআলা বললেন যে আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিমু রব্বিহি ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ব্যাপারে কি বললেন,
যে আমার রব, মানে আমার রব হচ্ছে আল্লাহ, আমার রব যিনি হায়াতের মালিক, মৌতের মালিক, যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। তখন নমরুদ কি বললেন, যে আমিও জীবন দান করি, মৃত্যু দেই। কিভাবে? তো দুইজন বন্দীকে ডাকলেন, দুইজন বন্দী মানে যাদের উপরে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেছে। এখন এরকম দুইজন ব্যক্তিকে তার রাজদরবারে ডেকে আনলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে দাঁড়িয়ে বললেন, একজন ব্যক্তিকে বললেন যে এই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, আদেশ দিলেন। তো তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। এমনিভাবে আরেকজনকে বললো যে একে মুক্তি দেওয়া হোক, তো তার মুক্তি হয়ে গেল। তো এখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে দেখো, আমিও কিন্তু জীবনের মালিক, মৃত্যুর মালিক, একজনকে জীবন দিয়ে দিলাম আর একজনকে মৃত্যুদণ্ড কার্যকর করে দিলাম। তো এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, যেহেতু আহমক নাম্বার 1, আমি বললাম কি আর এই বুঝলো কি? আল্লাহ তাআলা একজন ব্যক্তিকেই জীবন দিতে পারেন, একজন ব্যক্তিকেই মৃত্যু দিতে পারেন, নমরুদ তো এটা পারে না। তো চিন্তা করলেন যে একে শায়েস্তা করার উপায় আছে আর একটা, এইভাবে বোঝানো যাবে না। এরপর আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, যে আমি যেই রবের উপাসনা করি, যেই রবকে রব মানি, তিনি ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, তিনি পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন। তুমি যদি রবই হও তাহলে তুমি পশ্চিম দিক থেকে সূর্যকে উদিত করে পূর্ব দিকে অস্তমিত করো, দেখি এবার এরা কীরকম পারো। বুঝছেন তো বিষয়টা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি এমন এক রবের ইবাদত করি যেই রব পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করে পশ্চিমে অস্তমিত দেয়। আর তুমি যদি রব হও প্রকৃতপক্ষে, তাহলে তুমি পশ্চিম দিক থেকে উঠাও, দেখি তুমি কেমন রব। এরপরে এই আয়াতে শেষে বলেন যে ফাবুহিতাল্লাযী কাফার, যে এরপরে তিনি কি করলেন? হতভম্ব হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন যে এটা তো সম্ভব না। কারণ নমরুদ তো এটা ভালো করেই জানে যে আমি একজন মাখলুক মাত্র, আমি তো খালেক নয়, আমি তো স্রষ্টা নয়, আমি তো সৃষ্ট, তাহলে আমি কিভাবে এটা পারবো? তো তখন এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন যুক্তিতর্কে আর পারে না, তখন কি করলো? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিল, এই আরে বন্দি করো। কারণ দেখবেন রাজা বাদশারা যখন তর্কে বিতর্কে যখন না পারে তখন ক্ষমতা প্রয়োগ করে, কারণ ক্ষমতা আছে, বলে আরে বন্দি করো। তো বন্দি করলো, বন্দি করে 10 দিন মানে হাজতের মধ্যে রাখা হলো। এই 10 দিন হাজতে রাখার পরে এখন রাজদরবারে মানে সভা হচ্ছে যে একে কি করা যায়, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কি করা যায়, এরা কি আজীবন কারাদণ্ড ভোগ করাবো না কি করব? সকলে মিলে সিদ্ধান্ত নিল যে না, তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হোক, আগুন দিয়ে তাকে জ্বালিয়ে পুড়ে ভস্ম করে তার প্রাণ নাশ করা হোক। এর পরবর্তী ঘটনা আপনারা কম বেশি জানেন, যে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করা হয়েছিল ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আমার মাকসাদ, বলার মাকসাদ হচ্ছে এটা যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেও বললেন কি, যে আমি রাজত্ব দান করি, নমরুদকে আমি রাজত্ব দান করেছিলাম। নমরুদ এমনি এমনি হতে পারে নাই, নমরুদকে আমি রাজত্ব কি করেছিলাম? দান করেছিলাম। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা এরকমটাই বলেন যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তাআলা বলেন যে হে নবী আপনি বলেন আল্লাহুম্মা মালিকাল মুলক, যে আল্লাহই হচ্ছেন কি এই সমস্ত রাজাদের রাজাদিরাজ। তুতিল মুলকা মান তাশা, তুতিল মুলকা মানে আল্লাহ তাআলা দান করেন রাজত্ব মান তাশা উ, যাকে ইচ্ছা তাকে। এরপরে বললেন ওয়া তুইজ্জু মান তাশা উ ওয়া তুযিল্লু মান তাশা উ বিয়াদিকাল খায়র, যে আল্লাহ তাআলা বললেন যে আমি যাকে ইচ্ছা তাকে সম্মান দান করি, যাকে ইচ্ছা তাকে কি করি? বেইজ্জতি দান করি, যাকে ইচ্ছা তাকে আমি রাজত্ব দান করি। তাহলে প্রথম আয়াতের আলোচনা দ্বারা আমরা এটা বুঝলাম যে আল্লাহ তাআলা এখানে বললেন যে আমি নিজেই রাজত্ব করি। আর এই আয়াতগুলোতে সূরাতুল বাকারার 247 নম্বর আয়াত, সূরাতুল বাকারার 258 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত, এই সমস্ত আয়াতগুলো দ্বারা আল্লাহ তাআলা বুঝান যে আমি রাজত্ব দান করি। এমনিভাবে এই সংক্রান্ত আল্লাহ তাআলার মালিকানা সত্য সংক্রান্ত আয়াত আরও আছে, সমস্ত আয়াতগুলো বললে আলোচনা পার হয়ে যাবে সময়। এজন্য সর্বশেষ যে সূরা নাজিল হয়েছে পবিত্র কোরআনের মধ্যে, সূরাতুল কি বলেন না দেখি, সূরা নাস, মানে কোরআনে বর্ণিত রয়েছে যে সূরা, সেটার নাম কি? সূরা নাস। আর সূরা নাজিল হওয়ার দৃষ্টিকোণ থেকে সূরাতুল মুদ্দাসসিরকে বলা হয়েছে এটাই হচ্ছে সর্বশেষ সূরা, অথবা কেউ কেউ বলেছেন যে সূরা আল ইমরানের পরে যে সূরাটা ওই সূরাটা। তো যাই হোক,
মানে কোরআনে সন্নিবেশিত হয়েছে যে সূরা সর্বশেষ, এই সূরাটির নাম কি? সূরা নাস। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস। যে মালিকিন নাস মানে মানুষের মালিক আমি। কুল আউযু বিরব্বিন নাস, হে নবী আপনি বলুন যে আমি আশ্রয় চাচ্ছি কার? বিরব্বিন নাস, মানুষের রব যিনি, তার কাছে আমি আশ্রয় গ্রহণ করছি। এরপর আল্লাহ তাআলা বললেন যে মালিকিন নাস, যে মানুষের মালিক যিনি। নাস শব্দের অর্থ হচ্ছে মানব সম্প্রদায়। তাহলে মানব সম্প্রদায় বা মানব জাতির মালিক যিনি, মানব জাতির কে যিনি? মালিক যিনি, তার কাছে আমি আশ্রয় গ্রহণ করছি। তাহলে এই আয়াত দ্বারা কি বোঝা গেল? 3 ধরনের আয়াতের কথা বললাম। 1 নম্বর হচ্ছে যে তিনি রাজত্ব করেন, এরপরে তিনি রাজত্ব দান করেন, এরপরে হচ্ছে তিনি মানুষের মালিক। এই হচ্ছে মোটামুটি 3 রকমের মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কয়টি আয়াতের মধ্যে তুলে ধরেছেন। এছাড়াও আরও বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ যে সব কিছুর মালিক এই বিষয়টি তুলে ধরেছেন। এখন আমার মানে আজকের বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে যদি আল্লাহ তাআলা মানুষের মালিক হয় তাহলে মানুষের সমস্ত সম্পদের মালিক কে? বুঝতেছেন তো আলোচনাটা? আল্লাহ তো মানে মানুষের মালিক। এখন মানুষ আবার কিছু জিনিসের মালিক থাকে না, যেমন ধরেন কয়েক কোটি টাকার মালিক, কয়েকটা বাড়ির মালিক, কয়েকটা গাড়ির মালিক, কয়েকটা মেল ফ্যাক্টরির মালিক। কয়েকটা মেল ফ্যাক্টরির মালিক কে? মানুষ। মানুষের মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহ যদি মানুষের মালিক হয়ে যায় তাহলে মানুষের যা আছে, মানুষের আওতাধীন যা আছে, এগুলোর মালিক কে? আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা যখন এই সমস্ত কিছুর মালিক হয়ে যায়, এখন এখানে যদি কেউ আপনারা প্রশ্ন করেন যে হুজুর এগুলো সম্পত্তির মালিক আবার আল্লাহ কেমনে হইল? মালিক তো আমরা, কোটি কোটি টাকার আমি নিজে উপার্জন করেছি, উপার্জন করে মালিক আমি হলাম। দেখেন আল্লাহ তাআলা যে মালিক, এই মালিক আল্লাহ তাআলা হওয়ার একটা যথেষ্ট দাবিও আছে। একটা জিনিস দেখেন, যেই মানুষ আজকে জন্মগ্রহণ করলো, এরকমও কিছু সন্তান পাওয়া যায় সদ্য ভূমিষ্ঠ হয়েছে, মারা গেছে। আছে না এরকম? 1-2 ঘন্টা জীবিত ছিল, এরপরে মারা গেছে। 1 দিন জীবিত ছিল, মারা গেছে। 1 সপ্তাহ জীবিত ছিল, মারা গেছে। 1 মাস জীবিত ছিল, তারপরে মারা গেছে। 1 বছর জীবিত ছিল, তারপরে মারা গেছে। আচ্ছা বলেন, এরকম মানুষ কোন বস্তুর বা কোন জিনিসের মালিক? কয়েক কোটি টাকার মালিক হতে পারে, কয়েকটা বাড়ির মালিক হতে পারে, কি বলেন? কয়েক বিঘা সম্পত্তির মালিক হতে পারে না। তার মানে হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াতের মতন একটা মানে দৌলত দান করেছেন, হায়াত দিয়েছেন, যার কারণে আজকে আমার বয়স 30, যার কারণে বয়স আমার আজকে 40, যার কারণে বয়স আমার আজকে 50। এই বয়সটা কে দিলেন? আল্লাহ দিলেন। এই বয়স যদি না থাকতো তাহলে এই সম্পত্তির মালিক কি হতে পারতাম না। তার মানে সম্পত্তির মালিক হওয়ার জন্য শর্ত প্রথমটা কি? হায়াতের মালিক হওয়া। তাহলে এই মালিকটা কার? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। আল্লাহ আমাকে হায়াত দিলেন, যার বদৌলতে আমি সম্পত্তির মালিক হলাম। আল্লাহ আমাকে হায়াত দিলেন, যার বদৌলতে আমি টাকা পয়সার মালিক হলাম। শুধু তাই নয়, হায়াত দান নাই। দেখেন হায়াত আছে কিন্তু মালিক হয় না, এরকম লোক আছে না? আকল নাই, পাগল। পাগলের মালিকানা থাকে নাকি? কি বলেন? পাগলের মালিকানা থাকে? মনে করেন একজন পাগলের বয়স 50, তার মালিকানায় কি আছে? কিছুই নেই। তো আল্লাহ হায়াতও দিলেন, আকল ঠিক করে দিলেন, যে আকল দ্বারা আমি সম্পত্তি অর্জন করতে পারলাম, সম্পত্তি সংরক্ষণ করতে পারলাম। তাহলে এই আকল কে দিলেন? আল্লাহ দিলেন। এরপরে হায়াতও আছে, আকলও আছে, সুস্থতা নাই, বিছানায় পড়ে আছে, তার মালিকানা কি থাকে বলেন? আল্লাহ তাআলা হায়াত দিলেন, আল্লাহ তাআলা আকল দিলেন, আল্লাহ তাআলা সুস্থতা দিলেন। আল্লাহ তাআলা সকল কিছু দেওয়ার পরে আমি আজকে সম্পত্তির মালিক। এজন্য এই সম্পত্তির মালিক প্রকৃতপক্ষে আমি না, আল্লাহ বললেন যে এই সম্পত্তির প্রকৃতপক্ষে মালিক হলাম আমি। যেহেতু এই সম্পত্তির মালিক আমি, মানুষের মালিক আমি, মানুষের সম্পদের মালিক আমি, এই জন্য আমার হুকুম পালন করতেই হবে। এরকম একটা হুকুম এই মাসে, পরবর্তী মাসে আসে। এই হুকুমের নাম কি? আল হাজ্জু ইলাল্লাহ। আল হাজ্জু ইলাল্লাহ। আল্লাহ তাআলা দেখেন সম্পত্তি দিলেন যাকে, এই বিধানও দিলেন তার উপরে। গরিবের উপর হজ ফরজ না। কার উপর হজ ফরজ না? গরিবের উপর হজ ফরজ না। যার উপরে সম্পদ আছে, যাকে সম্পদ দান করলেন, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা হুকুম দিলেন যে তোমরা হজ করো। যাকে সম্পদ দিলেন তার উপরে হুকুম আসলো তোমরা যাকাত দাও। আর যারকে সম্পদ দেওয়া হয় নাই তার উপরে এই হক আসে নাই। এখন বলেন
যে সম্পত্তির মালিক আমি হয়েছি, যে হায়াতের মালিক আমি হয়েছি, এই সব কিছুর মালিক প্রকৃতপক্ষে কে? আল্লাহ। তাহলে এই সম্পদ ব্যবহার করতে হবে কিভাবে? আমার মনে যা চায়, যেভাবে চায় সেভাবে না, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে? আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে। এখন আল্লাহ কি বললেন? যে আল্লাহ বললেন যাদের উপরে সম্পদ আছে তাদের উপরে হজ ফরজ হয়ে গেছে। এখন আমাদের বর্তমান সময়ে সম্পদ আছে, হজে যায় না, এরকম লোক আছে নাকি? কতজন আছে? এখানে যারা আছেন আমি যদি নাম বলি মিনিমাম 100 জনের নাম বলা যাবে, হজ ফরজ হয়ে গেছে, হজে যায় না। আছে না? নাম যদি এখান থেকে শুরু করি, আলহামদুলিল্লাহ মনে হয় 100 জন বলতে পারবো আমি, কারণ সবারই তো কম বেশি চিনি। এখন কি করা উচিত? ছেলে মেয়ে বিয়ে দিব, বাড়ির কাজ 3 তলা হয়েছে, আর 2 তলা কমপ্লিট করব, এরপরে জমিজমা নিয়ে মামলা মোকদ্দমা আছে ওগুলো শেষ করব, মোটামুটি দাড়ি মোছ আটটু পাকবে, বয়স মোটামুটি 60-65-র বেশি হবে, এরপরে হুজুর এখন তো হজের নিয়ত করছি, এরকম কি বলেন? যেদিন হজ ফরজ হবে, যেদিন হজ ফরজ হয়ে যাবে, এখন হজ ফরজ হওয়ার মাপকাঠি কি? যে আমার কাছে এই পরিমাণ অর্থ সম্পদ আছে, যেই পরিমাণ অর্থ সম্পদ দিয়ে ধরেন কথার কথা হজে যদি আমি 40 দিন যাই, আমার ফ্যামিলি 40 দিন চলার মতো যে খরচ, কোনো ফ্যামিলিতে যদি 50,000 টাকা 1 মাস চলে যায়, 40 দিন চলে যায়, আরও 50,000 বাড়াই ধরলাম 1 লক্ষ টাকা, ধরেন মাসে তার 1 লক্ষ টাকা খরচ সংসার পরিচালনা করতে। এই 1 লক্ষ টাকা ছাড়া যদি তার কাছে হজে যাওয়ার মতো আরও 5 থেকে 7 লক্ষ টাকা থাকে বর্তমান সময় অনুযায়ী, তাহলে তার উপরে হজ ফরজ। তার মানে মোটামুটিভাবে কারো কাছে যদি 8 লাখ টাকা থাকে, ধরলাম 1 লক্ষ টাকা তার 40 দিনের সংসার খরচের জন্য থাকবে, আর বাকি 7 লক্ষ টাকা দিলে তার হজে যাওয়া হয়ে যায়। এরকম 8 লক্ষ টাকা যার কাছে আছে এমন ব্যক্তির উপর হজ ফরজ। এখন এরকম লোক আছে কিনা আমাদের এই জঙ্গলবাড়িতে? কি বলেন? নাই? কথা বলেন না, একটু আছে কিনা একটু বলেন। থাকলে বলেন যে হ্যাঁ, না থাকলে বলেন যে না হুজুর আপনি ভুল ধারণা। এখন এটা করার দরকার আছে কিনা? হজে যাওয়া লাগবে কিনা? এখন কিভাবে যাব, কবে যাব? আজকে ফরজ, নিয়ত করতে হবে আজকেই, কারণ এটা বছরের যে কোনো টাইমে করা যায় না, হজটা একটা নির্দিষ্ট সময়ে করতে হয়। চাইলাম হজের মাস ছাড়া অন্য কোনো মাসে হজে যাওয়া যাবে না, এটা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে করতে হবে এই ইবাদতটা। এজন্য আজকে আমার উপর হজ ফরজ, তা আমি আজকেই নিয়ত করব যে ইনশাআল্লাহ আমি এই বছর যাওয়ার চেষ্টা করব, যদি যাওয়া যায়। যদি কোনো রকমের প্রতিবন্ধকতা থাকে যেই কারণে হজে এই বছর যাওয়া যাচ্ছে না, তার মানে আমাকে সামনের বছর যেতে হবে। বুঝতেছেন তো? একটা সময় এমন ছিল যে ইচ্ছে করলে যাওয়া যেত। হজ আরম্ভ হওয়ার মোটামুটি মাসখানেক আগেও যদি কোনো ব্যক্তি এই নিয়ত করতেন যে আমি হজে যাব এবার, অর্থাৎ 2024 সালের কথা যে আগে যখন মানুষ নিয়ত করতো এই করোনার আগে, তখন এই প্রাক নিবন্ধন অথবা নিবন্ধন করার পদ্ধতি ছিল না। মোটামুটিভাবে কেউ হজের 1 মাস আগে এই নিয়ত করলো যে আমি হজে যাব, এবং সে টাকা পয়সা জমা দিল ইত্যাদি প্রস্তুতি নিল, তো সে হজে যেতে পারতো। কিন্তু এখন বর্তমান সময়ে একটা প্রাক নিবন্ধন করতে হয়, তারপরে নিবন্ধন করতে হয়, এরপরে এই নিবন্ধন কমপ্লিট হলে সরকারিভাবে একটা অনুমোদন আসে, তারপরে হজে যাওয়া যায়। তার মানে ইচ্ছে করলেই যাওয়া যায় না, কিছু ফর্মালিটি মেনটেন করতে হয়। তো এখন যাদের উপর হজ ফরজ, এবছর যাদের উপর হজ ফরজ, চেষ্টা করতে হবে এবছরই যাওয়ার। যদি না পারি তাহলে চেষ্টা করতে হবে সামনের বছর অবশ্যই যাওয়ার। যদি গাফলতি করি তাহলে কি হবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসবে, আযাব। এটা স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? হজ ফরজ, তারপরেও হজ করে নাই, এই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, তাতে আমার কিছু আসে যায় না। চিন্তা করেন কত বড় কথা বলছে। তার উম্মতের ব্যাপারে, যে উম্মতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দরদি, কিন্তু হজের মতো একটা বিধান পালন না করার কারণে আল্লাহ রাসূল বললেন যে সে ইহুদি হয়ে মারা যাক, সে নাসারা মানে খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে আমার কিছু আসে যায় না। আচ্ছা বলেন, উম্মতে মুহাম্মাদের মধ্যে মুসলিম নামধারী কিন্তু আকীদা বিশ্বাসগত কারণে, আমলের কারণে যদি ওই ব্যক্তি ইহুদি অথবা নাসারার খাতায় নাম চলে যায়, আল্লাহর রাসূল কি ওই ব্যক্তির জন্য সুপারিশ করবেন? কি বলেন? আল্লাহ রাসূল ওই ব্যক্তির জন্য সুপারিশ করবেন না। সুপারিশ ওই ব্যক্তিদের জন্য করবেন যাদের ইমানের পরিপূর্ণতা আছে, আমলে কিছু ঘাটতি আছে। সুপারিশ করলে কি করা যায়? পার পাওয়া যায়, এরকম ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সুপারিশ করবেন। অমুসলিমদের জন্য করবেন না, কোনো ইহুদির জন্য, কোনো নাসারার জন্য কাল কিয়ামতে সুপারিশ করবেন না।
কিন্তু মুসলমানদের মধ্যে আমলের কারণে যদি কোনো ব্যক্তি নাসারা হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়, ইহুদি হয়ে যায়, আল্লাহ রাসূলের পক্ষ থেকে সুপারিশ কোনোভাবেই আশা করা যায় না। তার মানে হজ আমার আজকে ফরজ, নিয়ত আমার আজকেই করতে হবে, চেষ্টাটাও আজকে থেকে করতে হবে। আচ্ছা ঠিক আছে, যাব, দেখি, চিন্তা করতেছি, ভাবতেছি, না না, এগুলো শয়তানের ধোঁকা ছাড়া আর কিছু না। আপনি ভাবতেছেন যে ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দিব, আজকে আপনি ইন্তেকাল করেন, দেখেন কালকে আপনার ছেলে মেয়ের বিয়ে হয় কি না হয়। আছে না এরকম? নিয়ত তো আছে যে দেখা যায় যে পিতা বড় হয়ে গেছে, ছেলে সন্তান বড় হয়ে গেছে, এখন ছেলে সন্তানের বিয়ের দিনও তো অনেক সময় দেখা যায় যে পিতা মারা গেছে, আছে না? আমার মনে আছে সম্ভবত এটা 2009 সালের ঘটনা। এটা যে মদনপুর আপনার একটা জায়গা আছে, এই মদনপুর থেকে একটু ভিতর ওইদিকে একটা জায়গা, বিয়ের দিন ছেলের বাপ মারা গেছে, বিয়ের দিন। তো তাহলে কি তার কি বিয়ে হয় নাই? বিয়ের আগে মেয়ের পিতা মারা গেছে, ওই মেয়ে কি বিবাহ হয় নাই? তার মানে আমি মেয়ে বিয়ে দিব, বাড়ি ঘরের কাজ কমপ্লিট করব, এগুলো করব, এগুলো শয়তান আমাদেরকে বিভিন্ন রকমের ধোঁকা দিয়ে, যাতে করে এই হজের মতো একটা বিধান আমার দ্বারা না হয়। এজন্য কি করতে হবে? ইনশাল্লাহ নিয়ত তো করবো, কি বলেন? নিয়ত করবো না ইনশাল্লাহ? যাদের উপর হজ ফরজ, উমরা করলে লাভ হবে না, ভালো করে বুঝেন। উমরা আমি 4টা করলাম, হজ ফরজ, উমরা করলাম 4টা, লাভ হবে না। উমরাটা হচ্ছে নফল আর হজ হচ্ছে ফরজ। ফরজটা একবার ফরজ, প্রতি বছরের জন্য না, জীবনে একবার। যদি সামর্থ্য থাকে তাহলে যাবেন বারবার, সামর্থ্য না থাকলে একবার ফরজ। এরপরে যদি আপনি চান আমি 4 বার না 40 বার উমরায় যাব, তাতেও কোনো বাধা নিষেধ নেই। কিন্তু আপনি একবার ফরজ না আদায় করে 100 বার উমরা করলেন, তাতে কোনো লাভ হবে না, ফরজিয়াত আদায় হবে না। এই জন্য ভালো করে বুঝতে হবে যে ফরজ যেটা, ওইটা ফরজের মতো করে আদায় করতে হবে। জোহরের সময় 4 ওয়াক্ত নামাজ ফরজ, ফরজ বাদ দিয়ে আমি সারা রাত নফল নামাজ পড়লাম 400 রাকাত, তাহলে কি 4 রাকাতের পরিপূরক হবে? 4 রাকাতের পরিপূরক হবে? পড়লাম তো 400 রাকাত, কিন্তু ওটা নফল। ফরজের পরিপূর্ণতা আসবে না। এজন্য যাদের উপর হজ ফরজ এবছর নিয়ত করেন, চেষ্টা করেন, যা যা করার, যেই প্রসেসিং করলে হজে যাওয়া যায় ওই প্রসেসিংয়ের কাজ শুরু করে দেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহজ করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাওয়ার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা